তো অবশেষে এগুলো বাদ দিয়ে চিন্তা করলাম যে এখান থেকে আমি লাফ দিয়ে নেমে পড়ি। দর্শক, আমি আছি আপনাদের সাথে রিপোর্টার মারুফ। আপনারা দেখছেন সময় নাই টেলিভিশন। তো এখন আমি যে দ্বীপে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিশ্বের 1 নাম্বার বড় অ্যামাজন জঙ্গল। তো এখন আছি আমি বিশ্বের বিখ্যাত অ্যামাজন জঙ্গলের উপরে, আর এখান থেকে আমি লাফ দিলে মনে হয় আমাকে রাসেল ভাইপার সাপ খেয়ে ফেলতে পারে। তো অবশেষে এগুলো বাদ দিয়ে চিন্তা করলাম যে এখান থেকে আমি লাফ দিয়ে নেমে পড়ি। দর্শক, আমি আছি আপনাদের সাথে রিপোর্টার মারুফ। আপনারা দেখছেন সময় নাই টেলিভিশন। তো এখন আমি যে দ্বীপে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিশ্বের 1 নাম্বার বড় অ্যামাজন জঙ্গল। আর এখানেই আমাকে হেলিকপ্টার দিয়ে এখানে আমাকে ল্যান্ড করে দেওয়া হয়েছে, যার কারণে আমাকে হেলিকপ্টার থেকে পড়ে পাছা টাছা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি রয়ে গেছে। আর আমরা এই অ্যামাজন জঙ্গলে আজকে আমরা খুঁজে দেখব এখানে নাকি প্রচুর রাসেল ভাইপার সাপ নাকি বেড়ে গেছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো চলুন দেখা যাক এই অ্যামাজন জঙ্গলে কি আছে। এই জঙ্গলে ঢোকার পর কেন জানি আমার অনেক ভয় কাঁপ করতেছে, আমার শরীরটা কাঁপতেছে, বুঝছেন? আর আশেপাশে এত ভয়ঙ্কর কোনো মানুষ নাই, যার কারণে আমার বোঝা যাচ্ছে আমার আশেপাশে অনেক রাসেল ভাইপার সাপ আছে। ভাই, আমার অনেক ডর করতেছে, আমি একটু প্রস্তাব করে নেই। আমার সাপে বিষ মারছে গো, সাপে কামড় মারছে। সাপে বিষ মারছে আমারে। শালার বেটা, তোর মুখ তোর শরীরেই মারছি, এটাও যদি কোস বিষ মারছি। হ্যালো, কই বেটা তুই? রাসেল ভাইপার সাপ বলে অ্যামাজন জঙ্গলে আছে, তাড়াতাড়ি আ। ওই যদি রাসেল ভাইপার সাপ, খারো একটা ছবি উড়ে এলো। ভাই, আপনাদের কোনো খাইয়া দেয় কোনো কাম নাই না, কোনো চাকরি হয় না। ভাই, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন? শুনুন ভাই, আমার যে ইন্ডিয়া নিজের দেশে জন্ম, হ্যাঁ, আমার দেশ হয়ে আমার এত গর্ব করেন না। আপনারা বাংলাদেশের মানুষ আমার এত গর্ব করেন কে? রাসেল ভাইপার স্যার, আমার ভুল হয়েছে, আমি ভুল রাস্তাতে আয় পড়ছি, আমি যাইতাছি গা। আমনো আবার এনো খারো সার লোক আজকে একটু শয়তানি লই। তুই সে আমার শুনলো জুতারা মারছস, আমার কিচ্ছু হইব? তুই আরেকটাই মার, আমার কিছু হইব? কিছু হইছে আমার বেটা? আন্দাজি জুতাটি মারলে নে তোর জুতা বেটা। এদেশ হয় আমার জুতার বাড়ি খাওয়ানো লাগে। দে একটা সুর দেই দেই। ওমা গোমা তোর দেই।